এই সপ্তাহে জেমস গান হঠাৎ করে ইন্টারনেটে এসে জিমলির একটা আর্ট শেয়ার করে, যেখানে আমরা লেক্স লুথারকে তার ফুল আর্মার স্যুটে সুপারম্যানের সাথে দেখতেছি। আর এই পোস্টে জেমস গান লেখছে ম্যান অফ টুমরো হচ্ছে নেক্সট সুপারম্যান মুভি, যা রিলিজ হবে 9 জুলাই 2027-এ। আর এটা দেখার পর আমার মতো যারা ফ্যান্স আছে তারা খুশিতে লাফাইতেছে, লাইক দিস ইজ এ হিউজ নিউজ যে সুপারম্যানের সিকুয়াল অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং এটার নাম হবে হচ্ছে ম্যান অফ টুমরো। শুধুমাত্র জেমস গানই পোস্ট করে নেই, বরং সুপারম্যানের অ্যাক্টর ডেভিড কনসুয়েটও একটা আর্ট শেয়ার করছে। এরপরে লেক্স লুথারের যে অ্যাক্টর আছে নিকোলাস হল্ট, সেও একটা আর্ট শেয়ার করছে। আর এই তিনটা আর্টই ফ্রেশ বানানো হয়েছে নতুন সুপারম্যানের লোগো সিম্বলটা দিয়ে। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেখানে জেমস গান আর ডেভিড কনসুয়েট সুপারম্যান আর লেক্স লুথারকে একসাথে দেখাইছে, সেখানে নিকোলাস হল্টের আর্টে আমরা সুপারম্যান আর লেক্স লুথারকে ফাইট করতে দেখতেছি। আর এই জিনিসটা কেন ইন্টারেস্টিং সেটা আমরা একটু পর বলতেছি। তো রিসেন্টলি জেমস গান অনেক ইন্টারভিউয়ে বলছিল যে সে সুপারম্যানের সিকুয়ালের উপরে কাজ করতেছে, আর এখন তো সে অফিসিয়ালি টাইটেল প্লাস রিলিজ ডেট আমাদের সামনে অ্যানাউন্স করে দিছে। আর কেন করব না, এই বছরে সব থেকে বড় সুপারহিরো মুভি হচ্ছে সুপারম্যান, যা কিনা 600 মিলিয়ন প্লাস ইনকাম করছে। আমরা এখানে লেক্সের যে আর্মার স্যুটটা দেখতেছি, এটা কমিক বুকে আর অ্যানিমেটেড শোতে অথবা মুভিতে বলো অনেকবার দেখছি, বাট এটাই হবে হচ্ছে ফার্স্ট টাইম যখন আমরা লাইভ অ্যাকশনে লেক্সের ফুল আর্মার স্যুটটা দেখতে পারবো। এর আগে কোনো লাইভ অ্যাকশন সিরিজ অথবা মুভিতে লেক্সের ফুল স্যুট দেখি নাই। তো আমি এক্সাইটেড যে লেক্সের ফুল স্যুটটা লাইভ অ্যাকশনে কেমন দেখা যাবে। মুভির স্টোরি কি হবে এই সম্পর্কে কোনো আইডিয়া নাই, কিন্তু এই তিনটা আর্ট দেখার পরে এতটুকু শিওর যে এই মুভিতে আমরা লেক্স আর সুপারম্যানের মধ্যে টিম আপ দেখতে পারবো। আর লাস্ট টাইম আমরা লেক্সরে দেখছিলাম সুপারম্যান মুভির লাস্টে, যেখানে লেক্সকে বেল রিফসে নিয়ে যেতেছে। আর বেল রিফস হচ্ছে ডিসি কমিক্স এর ফেমাস একটা জেল, যেখানে সুপার ভিলেনদের রাখা হয়। কিন্তু সুপারম্যান আর লেক্সের মধ্যে টিম আপ দেখাটা ইন্টারেস্টিং হবে, কারণ একদিকে সুপারম্যান সুপার স্ট্রং আর অন্যদিকে লেক্স লুথার অতটাই ইন্টেলিজেন্ট। সো যদি সুপারম্যান আর লেক্স একসাথে হয় তাহলে ইন্টারেস্টিং তো হবেই। আর মুভির নাম ম্যান অফ টুমরো, সুপারম্যানকে ম্যান অফ টুমরো বলা হয়। আর এই সেম নামে কমিক বুকও আছে এবং একটা অ্যানিমেটেড মুভিও আছে, বাট এই মুভিতে স্টোরিটা একটু ডিফারেন্ট হবে, যেখানে আমরা লেক্সকে দেখতে পারবো সুপারম্যানের সাথে টিম আপ করে হেল্প করতে, সো দ্যাট ওর নাম আর রেপুটেশনটা ঠিক করা যায়। বাট যখন লেক্স কোনো ধরনের সুযোগ পাইব সুপারম্যানের উপরে ক্ষতি করার, তখন লেক্স সুপারম্যানকে ধোকা দিব। আর এই হিন্টটা আমরা নিকোলাস হল্ট যে আর্টটা শেয়ার করছে, এই আর্টের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে সুপারম্যান আর লেক্স লুথার ফাইট করতেছে, কিন্তু জেমস আর ডেভিড যে দুইটা আর্ট শেয়ার করছিল সেই দুইটার মধ্যে তারা একসাথে ছিল। তো জেমস গান আরো কিছু রিভিল করছে, সেটা হচ্ছে পিসমেকার সিজন 2 ইজ প্রিকুয়াল অফ ম্যান অফ টুমরো। তার মানে হচ্ছে পিসমেকার সিজন 2 এখন যে স্টোরি চলতেছে এটা হচ্ছে ম্যান অফ টুমরোর আগের কাহিনী। বাট আরেকটা যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে জেমস গান এখনই কেন সুপারম্যানের সিকুয়াল অ্যানাউন্স করলো। রাইট নাও পিসমেকার সিজন 2 চলতেছে। পিসমেকারের এই সিজন 2 অক্টোবরের 8 তারিখ পর্যন্ত হবে, আর সিজন 2তে আমরা টোটাল 8টা এপিসোড দেখতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে সুপারম্যানের সিকুয়ালের অ্যানাউন্সমেন্ট এখন কেন দেওয়া দরকার ছিল? জেমস গান চাইলে কিন্তু পিসমেকার সিজন 2-র লাস্ট এপিসোডের সময় অথবা সিজন 2 শেষ হওয়ার পরে অ্যানাউন্সমেন্টটা দিতে পারতো, বাট এখন কেন দিল? এর পিছে মেইন রিজন হচ্ছে পিসমেকার সিজন 2-র লাস্টের 3টা এপিসোড ডাইরেক্টলি কানেক্টেড হবে হচ্ছে ম্যান অফ টুমরোর সাথে। তো যার কারণে জেমস গান এখন অ্যানাউন্সমেন্টটা করে দিল। তো যদি সবকিছু ঠিকঠাক যায় তাহলে 2027 আমরা সুপারম্যান আর ব্যাটম্যানের সিকুয়াল একই বছরে দেখতে পারবো। আর এর থেকে বেটার কি হতে পারে? আর এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা সুপারম্যানের সিকুয়াল নিয়ে অনেক আলোচনা করলাম। তো আপনাদের অপিনিয়ন নিচে লেখেন যে আপনারা সুপারম্যানের সিকুয়াল নিয়ে কি ভাবেন, এবং আপনারা 2027-এ কোন মুভির জন্য বেশি এক্সাইটেড, সুপারম্যান নাকি ব্যাটম্যান? দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।